গাড়ি ঠিক করে চালাবে। গাড়িটা কে চালাচ্ছিল? হ্যাঁ, ড্রাইভারই তো নেই ভেতরে। Look at this. Check out my baby man. Woo! Wow, Tony, superb. अरे भाई बोले ना, old is gold. You are right, man. Old is gold. কিন্তু আমার এই বেবিটা গোল্ডের থেকেও বেশি ভ্যালুয়েবল। এরকম জিনিস কোথাও দেখা যায় নাকি? হ্যাঁ, যা বলেছিস টনি ভাই, আজ চললাম, আমাকে যেতে হবে। হে কাম অন ম্যান। আরে তুমি যাওয়ার কথা বলছো ম্যান? আমি তোকে নিয়ে যাচ্ছি সেটাও ডাইরেক্ট টেস্ট ড্রাইভে খান্ডালা। এখন তোর মাথা খারাপ হয়েছে টনি? আরে মাথা তোর খারাপ হয়েছে। কাম অন ম্যান, ইউ আর নট ওল্ড। তুই তো বুড়ো হয়ে যাসনি। কিন্তু অফিসে যেতে হবে, কাজ রয়েছে, অনেক মিটিং আছে। মিটিং ফিটিং ছাড়, আউটিং এর কথা ভাব। এখান থেকে সোজা রাজের কাছে যাব, ওকে ওখান থেকে তুলে তারপরে তুই আমি আর রাজ ডাইরেক্ট এই বেবিতে করে খান্ডালা। কি বলিস? হ্যাঁ টনি, কাম অন কাম অন। ওকে, কাম কাম কাম। I promise you man, যে আমি তোমার এই ট্রিপ মেমোরেবল করে দেব। Trust me. এমনিতে তো ভাই গাড়িটা তো খুব ভালো, কিন্তু একটু আস্তে চলে, মানে এটা একটু স্লো। এটা ভিন্টেজ কার, একটু স্লোই চলে। হ্যাঁ ইয়ার, একটু স্লো আছে, কিন্তু আমাদের পাঞ্জাবে সাইকেল এর থেকে অনেক বেশি জোরে চলে। আই মিন ইয়ার, আমাদের পাঞ্জাবে তো ব্যাপারই আলাদা ভাই। আর টনি, কি হলো ভাই, রেগে গেলি নাকি? হ্যাঁ, তোদের এই স্টুপিড কথাবার্তা শুনে না আমার ভেজা একেবারে ফ্রাই হয়ে গেছে। ভাবছি একটু চা খেয়ে নি। আরে শোন না ভাই টনি। এই 3টে চা দাও তো। আচ্ছা শোনো, আমি ওয়াইফের সঙ্গে কথা বলে আসছি। একটু তাড়াতাড়ি আর কড়া করে বানিও। ফার্স্ট ক্লাস। বাহ। হ্যাঁ, তোমাকে বলেছি তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।
পবন! টনি না, আরে টনি ব্রেক মার। আরে এটা কি করলি তুই? আই নো মিস্টার পাঠক, টনিকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। আমার মন বলছে যে টনি নির্দোষ। প্লিজ হেল্প হিম। দেখো জুলি, টনির কেসটা আমি স্টাডি করেছি, আর আমি তোমার কথার সঙ্গে সহমত। আমারও মনে হয় যে ও একদমই নির্দোষ। আমি থাকতে ওকে কেউ শাস্তি দিতে পারে না। তুমি যাও, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, একদম চিন্তা করো না, আমি রয়েছি। থ্যাংক ইউ সো মাচ। বরুণ, এগিয়ে দিয়ে এসো। স্যার প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। এই কেসটা অনেকটা ক্লিয়ার। টনি ড্রাইভিং সিটে ছিল, আর ওরই গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে পবন মারা গেছিল। সো অবভিয়াসলি কিলার তো টনি, তাই না? না, হামেশাই যেটা দেখা যায় সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। এটা অন্য কিছুই। ও কিন্তু হত্যাকারী একদম হতে পারে না, কেননা দুর্ঘটনার সময় যদি গাড়িটা 1 ফুট আগে এগিয়ে যেত তাহলে টনিকেও স্বয়ং মৃত্যুবরণ করে নিতে হতো। অন্য কিছু ব্যাপার, খোঁজ নিতে হবে আমায়। আমি সত্যি বলছি মিস্টার পাঠক, ওই গাড়িটা হঠাৎ করে স্টার্ট হয়ে গেল আর নিজের থেকেই। এই গাড়িটা নিজের থেকে কেন চলছে? স্টিয়ারিং তো কোনো কাজই করছে না। ভগবান সর! এই গিয়ারটা আবার নিজের থেকে কি করে পড়ছে? ভগবান! আর আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই। আপনি বুঝতে পারছেন তো মিস্টার পাঠক যে কি বলতে চাইছি? না মানে আমি 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 বুঝতে পারছি না যে গাড়ি নিজের থেকে কিভাবে স্টার্ট হয়ে গেল। যাই হোক না কেন, আমার বিশ্বাস রয়েছে যে এই হত্যাটা আপনি করেননি। এই বিষয়ে কিছু প্রশ্ন করতে চাইবো আমি আপনাকে। আপনার যা প্রশ্ন করার করুন, আমি আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। বলুন। আপনার আর আপনার যিনি অংশীদার ছিলেন পবনবাবু, আপনাদের দুজনের মধ্যে ঠিক কিরকম সম্পর্ক ছিল? মিস্টার পাঠক, আমার আর ওর মধ্যে সবকিছু ঠিকই ছিল। টনিবাবু, সম্ভবত আপনি আমার সম্বন্ধে শুনেছেন নিশ্চয়ই যে আমি দুজনকেই কিন্তু ছাড়ি না, নির্দোষ কেউ না আবার দোষী কেউ না। তো ঠিক ঠিক বলুন, আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিন। কিরকম সম্পর্ক ছিল আপনার আর পবনের মধ্যে? হ্যাঁ, আমাদের মধ্যে কয়েকদিন ধরে প্রবলেম চলছিল। প্রবলেম? কিরকম কষ্ট, কিরকম সমস্যা, একটু বিস্তারিতভাবে বলুন। 10 বছর 10 বছর ধরে আমরা বিজনেস পার্টনার ছিলাম, কিন্তু হঠাৎই আমাদের মধ্যে কিছু প্রবলেম আসতে শুরু করে দিল। তো আমি আর পবন মিলে ডিসাইড করলাম যে আমরা দুজন বিজনেস আলাদা করে নেব। কিন্তু এই গত সপ্তাহে আমি জানতে পারলাম যে ওই পবন আমার থেকে আলাদা হওয়ার আগেই আমার উপর একটা মিথ্যে মোকদ্দমা দায়ের করতে চাইছে। যদি আপনি কোম্পানির বড় শেয়ার চান তাহলে টনির ওপর আপনাকে একটা মিথ্যে কেস করতেই হবে। এই কথাটা আমি সহ্য করতে পারলাম না, আর আর রেগে গিয়ে আমার দ্বারা একটা 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 অনেক বড় মিস্টেক হয়ে গেছে মিস্টার পাঠক। ইউর অনার, কিছু মানুষ আছেন যারা শত্রুতার বদলে শত্রুতা করতেই পছন্দ করেন, আর টনি বাবু এদেরই মধ্যে একজন। কেননা উনি তার বন্ধু কাম বিজনেস পার্টনার পবন বাবুকে হত্যা করেন। মিথ্যে কথা বলছেন আপনি। আমি কাউকে মারিনি আমি কাউকে। আপনি তো রাজা হরিশ্চন্দ্র নন যে আপনি যা বলবেন সত্যি বলবেন, সত্যি ছাড়া কিচ্ছু বলবেন না, রাইট? ইউর অনার, টনি বাবু আর পবন বাবু ভালো বন্ধু কাম বিজনেস পার্টনার ছিলেন, কিন্তু মতবিরোধের দরুন নিজেদের মধ্যে শত্রুতা ক্রমশ বাড়তেই থাকে, আর ক্রমশ টনি বাবুর গলায় পবন বাবু কাঁটা হয়ে বিঁধতে থাকেন। কিন্তু উনি তো কোনো প্রপার কিলার ছিলেন না, সেই জন্য উনি পবন বাবুকে এমন ভাবে হত্যা করেন যাতে সবার মনে হয় যে এটা একটা রোড অ্যাক্সিডেন্ট ছিল। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার। মানছি আমি যে এটা সত্যি যে এই কয়েকজন বন্ধুর মধ্যে একটা মতভেদ হয়তো ছিল, কিন্তু এটাই হত্যার কিন্তু কারণ নয় ইওর অনার।
গাড়িতে হওয়া কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই পথ দুর্ঘটনাটা ঘটেছিল। ইয়োর অনার, এরকম কিছু ছিলই না, কেননা অ্যাক্সিডেন্টের পর গাড়িটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। আর ওনারা তো গাড়ির মধ্যে টেকনিক্যাল কোনো প্রবলেম দেখতেই পান। ইয়োর অনার, আমার মক্কেল টনি বাবু একজন বড় সড়ো সফল শিল্পপতি। বেশ কিছু ব্যবসার পরিকল্পনায় নি করেছেন যেগুলো সফল বেশ। যদি কাউকে হত্যা করতে উনি চাইতেন তো এরকম একটা পরিকল্পনায় নি বানাতেন যাতে ওনার ওপর কোনো রকম দোষারোপ না পড়ে। চিন্তাভাবনার বিষয় এখানে একটা, ইয়োর অনার, যে পথ দুর্ঘটনায় গাড়িটা যেখানে গিয়ে আটকায় সেখান থেকে যদি 1 ফিট আগে এগিয়ে যেত সেটা, তো ওনার প্রাণ চলে যেতে পারতো। ইয়োর অনার, উনি নিজের প্রাণ সংশয় কেন ঘটাবেন? মিস্টার পাঠক, বড় বড় সাধুদেরও ভুল হয়ে থাকে, আর আপনার মক্কেলও সেই ভুলটাই করেছেন। ইয়োর অনার, দিস ওয়াজ এ প্রি প্ল্যান মার্ডার, আর এটাই প্রমাণ করার জন্য আমি ওনার ড্রাইভার সচিনকে এখানে ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সচিন বাবু, আপনি এখানে সবাইকে বলবেন যে টনি বাবু সেদিন আপনাকে কি কথা বলেছিল যেটাতে আপনার খটকা লেগেছিল। এই সচিন, দাও আমাকে নতুন গাড়ির চাবি দাও। আপনি গাড়ি নিয়ে যাবেন সাহেব? কেন, কি হয়েছে? কিন্তু আপনাকে তো ডক্টর গাড়ি চালাতে বারণ করেছে। তুমি ডাক্তারি ফলিও না, গাড়ির চাবি দাও, আর আজ তোমার ছুটি। দাও দাও, কুইক কুইক। এমন খুব কমই হয় যে সাহেব গাড়ি চালায় আর তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। থ্যাংক ইউ সচিন বাবু, আপনি যেতে পারেন। ইয়োর অনার, ডক্টর টনি বাবুকে গাড়ি চালাতে বারণ করেছিলেন, আর উনি গাড়ি চালানো ছেড়েও দিয়েছিলেন। কিন্তু সেদিন এমন কি এমার্জেন্সি চলে এসেছিল যার জন্য তিনি আবার গাড়ি চালাতে যান? এটা থেকে একটা কথা তো পরিষ্কার হয়েই যাচ্ছে যে ওনার মনে এমন কিছু একটা ষড়যন্ত্র আগে থেকেই চলছিল। আরও একবার আমি মিস পুরীর কথার সঙ্গে সহমত হতে পারছি না, ইয়োর অনার। আমার মনে হচ্ছে যে উনি একটা সমস্যার পাহাড় তৈরি করছেন। আমরা সবাই জানি যে টনিবাবু গাড়ি কতটা পছন্দ করেন, আর অনেক প্রয়াসের পর উনি ওনার পছন্দের গাড়িটা পান। তো উনি ওনার গাড়িটা একটা ট্রায়াল নিতে চাইছিলেন, ইয়োর অনার। আমার মনে হয় না যে এই বিষয়টা এতটা গুরুত্বের সঙ্গে দেখা দরকার আছে। আপনি বলছেন যখন সিরিয়াসলি নিচ্ছি না, কিন্তু আপনার কাছে এই প্রশ্নের উত্তর কি আছে যে টনি বাবু পবন বাবুর সাথে কেন ঘুরতে গেছিলেন? স্পেশালি এটা জানার পর যে পবন বাবুর জন্য ওনার বিজনেসে কোটি টাকার ক্ষতি হয়েছিল। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি পবনের সঙ্গে এই কারণে ঘুরতে গিয়েছিলাম যাতে ওর আর আমার মধ্যে যে ডিফারেন্স আছে সেটা সর্ট আউট করতে পারি। কারণ ওর বউ আর আমার বউ আমাদেরকে বুঝিয়েছিল যে পুরনো বন্ধুত্ব এইভাবে নষ্ট করো না, বন্ধুত্ব সব থেকে বড় সম্পদ। এই জন্য আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা খুব ভালো কথা বলেছেন মিস্টার টনি, যে বন্ধুত্ব হলো খুব ভালো একটা সম্পর্ক। কিন্তু আপনি আমাকে একটা কথা বলবেন যে এই বন্ধুত্ব থাকার পরেও পবন বাবু আপনার নামে কেসটা কেন করেছিলেন? সেটাও আবার বেইমানির, ফ্রড কেসের, আপনার বিজনেসের। তাহলে আপনি কি সম্পর্ক পালন করলেন মিস্টার টনি? ইয়োর অনার, সেই সময় কি হয়েছিল সেটা আমি আপনাকে বলছি। আর এইভাবে ইয়োর অনার টনি বাবু পবন বাবুকে হত্যা করেছেন। আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো আমি, যখন উনি গাড়ি চালাচ্ছিলেন কতটা গতিবেগ ছিল গাড়ির? হোয়াট ননসেন্স মিস্টার পাঠক, এসব আমি কি করে জানবো? আপনি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছেন। না না, এক্স্যাক্টলি, আমি তো এটাই বলতে চাইছিলাম যে ঠিক যেভাবে আপনি গল্পটাকে বর্ণনা দিচ্ছেন মনে হচ্ছে যে আপনি যেন স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন, ওই টনি বাবুর একেবারে পাশেই। অর্ডার অর্ডার। মিস্টার পাঠক, আগে। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ওহ। সেই জন্য আমি এমন একজন সাক্ষীকে এখানে ডাকতে চাই যিনি নিজের চোখে এই হত্যাটা হতে দেখেছেন। মিস্টার পাঠক, দেখেছেন? প্রত্যক্ষদর্শী হ্যাঁ, সাক্ষী? উনি ডাকুন। আর কেউ নন, এনাদেরই তৃতীয় পার্টনার মিস্টার রাজ। মিস্টার রাজ, আপনি আমাদের একটু বলবেন যে সেদিন কি হয়েছিল? আসলে ওই দিন না, আরে টনি ব্রেক মার। আরে এটা কি করলি তুই? রাজ, ইউ অলসো, আই কান্ট বিলিভ ইট। তুইও আমাকে সন্দেহ করছিস? তুইও ভাবছিস যে আমি ওকে মেরেছি? মনে হওয়া বা না হওয়া তো অনেক দূরের কথা টনি বাবু। ইয়োর অনার, একটা কথা তো পরিষ্কার হয়ে গেছে মিস্টার রাজের সাক্ষীতে যে খুনটা একমাত্র টনি বাবুই করেছেন। রাজবাবু, কত বছর ধরে আপনি জানতেন এই পবন বাবুকে?
আমাদের বন্ধুত্ব সেই কলেজ থেকে। আচ্ছা, কলেজের সময় থেকে বন্ধুত্ব, আর তারপর এই ব্যবসাতেও সমান সমান অংশীদারিত্ব। অর্থাৎ প্রশ্নটা আপনাকে করছি এই কারণে যে যদি কোনো অংশীদারের যদি মৃত্যু হয়ে যায় আর সেই দোষারোপে সে যদি সাজা পেয়ে যান, তার যদি জেল হয়ে যায়, তো সব থেকে বেশি লাভ তো তাহলে ওই তৃতীয় অংশীদারের হওয়া উচিত, যেটা আপনি। আই অবজেক্ট ইওর অনার। পবন বাবুর মৃত্যুতে অনেক মানুষেরই উপকার হতে পারে, কিন্তু Okay. তার মানে তো এটা নয় যে সবাই মিলেই পবন বাবুকে হত্যা করেছেন। কিন্তু বাকিরা তো ওই 100 মিটারের দূরত্ব 10.4 সেকেন্ডে যেতে পারতেন না, যেরকমটা আপনি করলেন। আর আপনারই করা বেশ কিছু কার্যকলাপ, যেগুলো আমরা খোঁজ খবর নিয়েছি কলেজের সময়, যেটা আমরা জানতে পেরেছি যে শুনেছি তো আপনি আজকালও ক্লাবে প্রত্যেকদিন সকালে আপনি অভ্যাস করেন দৌড়ের। হ্যাঁ, এটা একদমই ঠিক যে আমার গতি, মানে আমি অনেক জোরে দৌড়াতে পারি। আর প্রত্যেকদিন সকালে যাইও স্পোর্টিং কমপ্লেক্সে দৌড়ানোর জন্য। কিন্তু গত 1 মাস ধরে আমি দৌড়াতে পারছি না। কেন, কি হয়েছে আপনার? এই দেখুন, আপনি দৌড়ানোর কথা বলছেন, আমি তো ঠিক করে হাঁটতেও পারছি না। ইওর অনার, মিস্টার রাজের আঘাত দেখে তো এটা প্রমাণ হয়ে গেছে যে না উনি দৌড়তে পারবেন, না উনি চলন্ত গাড়িতে উঠতে পারবেন। তাই আমাদের এটা মেনে নিতে হবে, কেননা উনি নিজের চোখে দেখেছেন যে খুনটা টনি বাবুই করেছেন। না, মেনে নেব কেন? মেনে নেব কিসের ভিত্তিতে আমি এটা মেনে নেব? কোনো প্রমাণ নেই এই বিষয়টার। আপনি নিশ্চিতভাবে টনি বাবুকে পবনকে হত্যা করার সময় দেখেছেন? একদম দেখেছি, মানে টনি গাড়িতে বসেছিল আর গাড়ি গিয়ে পবনকে ধাক্কা মারে। কোথায় ছিলেন আপনি সেই সময়? আমি গাড়ির পিছনে ছিলাম। ছাড়ুন। আমি ইওর অনার, আমি একটা প্রয়োগ করতে চাইবো এই আদালতে ওনার কথাটাকে পরিষ্কার করার জন্য। অনুমতি দিলাম। তো এই গাড়িটা এসে এখানে দাঁড়ালো, আপনারা নামলেন চা খাওয়ার জন্য, একটু বিশ্রাম করার জন্য, আর তারপর কি হলো? তারপর যেটা হলো সেটা হলো যে পবন ফোনে কথা বলতে বলতে সামনে এখানে চলে গেছিল, আর তখন টনি গিয়ে গাড়িতে বসলো আর আমি গাড়ির পিছনে ছিলাম। আর গাড়ি চলতে শুরু করতেই সামনে পবনকে গিয়ে ধাক্কা মারে। তার মানে এখানে এই ধরনের ঘটনা ঘটলো, এই গাড়িটা এখানে আসলো আর এখানে এসে আটকালো, আর আপনার গাড়ি এখান থেকে এদিকে আসলো। আমি প্রায় 15 ফুট দূরে। 15 ফিট দূরত্বে। এটা কিন্তু আপনি বলছেন, আমি বলছি না। আপনি বলছেন যে একদমই, এরকমটাই কিছু হয়েছিল। হ্যাঁ, অ্যাপ্রক্স 15 ফুট দূরে হবে। আচ্ছা, টনি যখন গাড়িতে বসে পড়লো তখন টনিকে আমরা একটু সাইডে রাখছি। হ্যাঁ আপনার উচ্চতা কতটা? স্যার, আমার উচ্চতা হলো 6 ফুট 2 ইঞ্চি। ঠিক আছে, আপনি যান, আমি বুঝিয়ে বলছি জজ সাহেবকে। থ্যাংক ইউ। ইওর অনার, যেরকমটা রাজবাবু আমাদের এখানে গোটা বিষয়টা বোঝালেন, উনি 15 ফিট দূরত্ব থেকে 6 ফিটের উচ্চতা নিয়ে ওই গাড়ির ভেতর থেকে দেখছিলেন, তো 40 ডিগ্রির একটা কোণ থেকে উনি দেখছিলেন। ইওর অনার, এরকম অবস্থায় এটা সম্ভবই নয় যে উনি চিনতে পারবেন যে গাড়িটা তখন কে চালাচ্ছিল। এই বিষয়টা থেকে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে টনি কখনোই গাড়ি চালাচ্ছিল না, অন্য কেউ গাড়িটা চালাচ্ছিল, আর যাকে রাজবাবু পিছন থেকে দেখতে পাচ্ছিলেন না। কি মনে হচ্ছে রাজবাবু, আমি কি ঠিক বলছি নাকি? আপনি বলছিলেন যে আপনি টনি বাবুকে গাড়ি চালাতে দেখেছিলেন, কিন্তু হতে পারে যে আপনি হয়তো দেখেননি বা দেখতে কোনো রকম সমস্যা হয়েছিল আপনার। গাড়ি হয়তো অন্য কেউ চালাচ্ছিল, টনি নয়। দেখেছি মানে হলো টনি গিয়ে গাড়িতে বসলো আর গাড়ি গিয়ে পবনকে ধাক্কা মারলো। কিন্তু আপনি টনি বাবুকে পিছন থেকে গাড়ি চালাতে দেখেননি, কেননা পিছন থেকে তো দেখা যাবে না। অনার, বেশ গন্ডগোল রয়েছে কিন্তু এখানে। ইওর অনার, এটা পরিষ্কার হয়ে গেছে যে টনি বাবুই গাড়িটা চালাচ্ছিলেন, আর পুলিশ যখন ওখানে পৌঁছন তখন টনি বাবুই সিটে ছিলেন। কিন্তু মাঝের এই 2 মিনিটে তো এটা হতে পারে না যে চলন্ত গাড়ি থেকে উঠে বসেছে। অনার, এখানে হতে তো অনেক কিছুই পারে। এই আদালতে আমরা এরকম অনেক ঘটনা ঘটতে এখানে দেখেছি, এরকম বেশ কিছু মামলা এখানে এসেছিল যেগুলো নিয়ে আমরা ভাবতে লেগে গিয়েছিলাম। অনার, তো সংবিধান বলে যে খুব একটা নড়বড়ে প্রমাণের উপর ভিত্তি করে কাউকে কিন্তু দোষী সাব্যস্ত করা যায় না। আমি আদালতের কাছে আবেদন করছি যে আমাদেরকে 1 সপ্তাহের জন্য সময় দেওয়া হোক এই কেসটার একটু তল্লাশি করার জন্য। আদালত কেডির কথার সঙ্গে সহমত পোষণ করছে, কিন্তু হাই প্রোফাইল কেস হওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া সম্ভব নয়। এই জন্যই আদালত কেডিকে অনুসন্ধানের জন্য 2 দিন সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন।
স্যার আপনি কি ভাবছেন? আমি এটা ভাবছিলাম যে টনির কথা অনুযায়ী গাড়ি তখনই গতিবেগ বাড়ায় যখন টনি গাড়িতে বসে, কিন্তু যখনও গাড়ির মধ্যে ছিল না তখন গাড়ি ধীর গতিতেই চলছিল। মানে স্যার? মানে হলো এই যে ওই গাড়ির নিয়ন্ত্রণ যিনি করছিলেন উনি চাইছিলেন যে টনি যাতে ওই গাড়িতে বসে, সেই কারণেই শুরুতে গাড়ির গতিটা কিন্তু কম ছিল। উনি বসার পর তারপর গতিবেগ বাড়ানো হয়। একটা কাজ করো, ওই গাড়িটার ইতিহাস সম্বন্ধে একটু খোঁজ নিয়ে দেখো, কোথা থেকে এসেছে, কার ছিল, ওই গাড়িটার সঙ্গে কি কি ঘটে। আর হ্যাঁ, ওই টনি আর পবনের অতীত সম্বন্ধে খোঁজ খবর নাও, ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে পুরোপুরি খোঁজ খবর নাও। হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে যেই এটা করুক না কেন, তো ও শুধুমাত্র পবনকে মারতে চাইছিল এমনটা নয়, টনিকেও ওই হত্যার অভিযোগে ফাঁসাতে চাইছিল। তো এটা স্পষ্ট যেরকম কোনো ব্যক্তি রয়েছে যে এই দুজনকেই খুব কাছ থেকে চিনত। সচিনবাবু এটা জানতে পারা গিয়েছে যে আপনি শুধুমাত্র টনিবাবুর গাড়ি চালাতেন, তার সঙ্গে বাড়ির ভেতরেও পরিষ্কার করা ইত্যাদি বাকি সব কাজকর্ম করতেন। হ্যাঁ স্যার। ঘরের ভেতর যখন যেতেন তো আপনি টনিবাবু আর ওনার ওয়াইফ জুলি যিনি রয়েছেন তাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে তো অনেক কিছু জানতেন নিশ্চয়ই। সম্পর্ক থাকলে তবেই তো বুঝবো স্যার। আমার তো এদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই চোখে পড়ে না। আচ্ছা, কেন? প্রতিদিন ঝগড়া, অশান্তি, ব্যাস। ও গড, আই এম ফেড আপ। এই গড বলছো তুমি? হ্যাঁ, গডের কথা মনে পড়ছে তোমার? গড শুধু টাকা টাকা। আর জুলি, তুমি শুধুমাত্র আমাকে টাকার জন্য বিয়ে করেছো। একজন স্ত্রী তার হাজবেন্ডের থেকে টাকা চাইবে না তো কি প্রতিবেশীর থেকে টাকা চাইবে? টাকা কামাতে গেলে না অনেক পরিশ্রম করতে হয়, দিন রাত মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তবে দুটো পয়সা আসে। আর তুমি তোমার বুটিকের জন্য 1 কোটি টাকা চাই? হ্যাঁ, 1 কোটি? তুমি তো আমাকে বলেছিলে কাজ করো কাজ করো, আর যখন আমি আমার কাজটা মন দিয়ে করছি তখন তুমি আমাকে কেন সাপোর্ট করছো না? ওয়াই? কে বারণ করেছে তোমাকে কাজ করতে? কিন্তু আমার টাকা দিয়ে নয়, নিজের ক্যালিভার দিয়ে। আমি তোমাকে 1 কোটি টাকা দেব না, বুঝলে? দেব না। ওকে মিস্টার টনি, যদি তুমি আমাকে নিজের মর্জিতে টাকা না দাও, তোমার থেকে টাকা কিভাবে বার করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, দেখা যাবে, ট্রাই করে দেখে নিও। ফালতু কথা বলে। সব থেকে বড় কথা হলো, জুলি দেবীর যদি অর্থের লোভ থাকতো তাহলে উনি পবন বাবুকে কেন হত্যা করতেন? টনি বাবুকেই হত্যা করতে পারতেন, কেননা ওনার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি, সমস্ত প্রপার্টি, সবকিছু ওনার নামে অটোমেটিক্যালি হয়ে যেত। এটাই তো পুরো গল্পটাই অনার। টনিবাবুর দলিল অনুযায়ী যদি ওনার মৃত্যু হয়ে যেত তাহলে ওনার ধন, ওনার পুরো সম্পত্তি একটা ট্রাস্ট পেয়ে যেত অনার। সেই কারণে ওনাকে না মেরে, ওনাকে জীবিত রেখে, ওনাকে শাস্তি দিয়ে কারাগারে পাঠিয়ে তারপর জুলি ওনার পুরো ধন সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিলেন। দ্যাটস অল রাবিশ মিস্টার পাঠক। আর ঝগড়া কোন স্বামী স্ত্রীর মধ্যে না হয়? আর আপনি তো জানেন না, এই ধরনের লোকজনেরা ড্রাইভার, সাম মেটস, স্টাফ, এদের গসিপ করতে খুব ভালো লাগে। আমাদের দুজনের মধ্যে সব নর্মাল ছিল। খুব ভালো বিষয় এটা। এই জানেন এটা কি? ইয়া, অফ কোর্স, কারোর ফোন রেকর্ডস। কারণ নয়, দেখুন আপনার নাম লেখা রয়েছে এটার মধ্যে। এখানে এর মধ্যে এটা একটা নাম্বার আমি দাগ দিয়েছি এখানে। আপনি কি বলতে পারবেন যে এই নাম্বারটা কার? দেখুন এখানে 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 বিশেষ কোনো নাম্বার এটা? সরি, নো। একটু স্মৃতিশক্তিতে জোর দিন, দেখুন কতবার ফোন এসেছে এই নাম্বার থেকে। জানবেন তো নিশ্চয়ই কে এই নাম্বার থেকে ফোন করেছিল আপনাকে। ও ইয়েস, মনে পড়েছে। মনে পড়েছে? ইনি তো হলেন সেই টেলিমার্কেটিং গাই, ইউ নো, যারা বারবার কল করতে থাকে, হোম লোনস, কার লোনস, ক্রেডিট কার্ড। নাম্বারটা প্রচন্ড জ্বালাতন করেছিল। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে না আপনার এই বিলটাকে। দেখুন কখনো রাত 2টোর সময়, কখনো 3টের সময়, গভীর রাতে ঘন্টার পর ঘন্টা কথা হয়েছিল। বেশ মনের মতো টেলিমার্কেটিং এর লোক মনে হচ্ছে। ইয়নার, আমি এই টেলিমার্কেটিং এর লোকটাকে ফোন করে তার সঙ্গে একটু কথাবার্তা চালাতে চাইবো, খোঁজ নিয়ে দেখতে চাইবো যে কি এমন রয়েছে ওনার মধ্যে। আই অবজেক্ট ইওর অনার। কারোর সঙ্গে বেশিক্ষণ কথা বললে বা বেশ কয়েকটা SMS পাঠালে এটা প্রমাণ হয় না যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
বা এমন কোনো সম্পর্ক এক্সিস্ট করছে? ইওর অনার, আমি সত্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। প্রয়োজন রয়েছে এটার। অবজেকশন ওভার রুলড। ধন্যবাদ ইওর অনার। অর্ডার অর্ডার। অদ্ভুত বিষয় এটা। আপনার এই টেলিমার্কেটিং এর বন্ধু আর কেউ নয়, রাজবাবু, যিনি আপনার স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধু আর ওনার বিজনেস পার্টনার, যার সঙ্গে আপনার হ্যাঁ ইওর অনার, ওনার একটা মিথ্যা তো ধরাই পড়ে গিয়েছে। এবার দ্বিতীয় মিথ্যাটার উপর আমি একটু আলোকপাত করতে চাইব। প্রথম থেকেই আমার এই রাজবাবুর ওপর একটু সন্দেহ ছিল। যে কোনোভাবেই হোক উনি ওই গাড়ির মধ্যে ঢোকেন, উনি টনিকে অজ্ঞান করে দেন, আর তার ঠিক পরেই উনি পবনকে হত্যা করে দেন। আর শুধু এতটুকুই নয়, এটাও জানি আমি এই যে পরিকল্পনাটা ছিল সেটা রাজ আর আপনি দুজনে একসঙ্গে মিলে বানিয়েছিলেন। আমি তোমাকে বলছি যে পবনের সাথে সব সমস্যার সমাধান করতে হলে টনি আর তুমি ওই আউটিং এ যাও। আর তারপর সুযোগ পেতেই এক তীরে দুই শিকার করব। একদিকে পবনের হত্যা, আরেকদিকে টনির সাজা, আর তারপরে আমি, তুমি আর টাকা। আম সরি টনি, আম রিয়েলি সরি। আমি জানি যে আমি তোমার সাথে খুব খারাপ করেছি, কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়। মিস্টার পাঠক, হ্যাঁ আমার অ্যাফেয়ার ছিল রাজের সাথে, কিন্তু ওই পবনের অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে আমি এই সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। আম সরি রাজ, আমি এই গিল্টের সাথে আর বাঁচতে পারবো না। আর আমার এই চেহারা আমি আয়নায় দেখতে পাচ্ছি না। আমি টনির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। প্লিজ। তারপরে প্রায় 2-3 দিন রাজ আর আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। আমি চাইতাম না যে আমার এই অ্যাফেয়ারের জন্য রাজ আর টনির মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। মিস্টার পাঠক, যদি আমার স্বামীকে ফাঁসাতেই চাইতাম তাহলে কখনোই এই কেসটা নিয়ে আপনার কাছে যেতাম না। আমি রাজের সাথে কোনো প্ল্যানিং করছি না মিস্টার পাঠক। বিলিভ মি, আই সোয়্যার। মিস্টার পাঠক, আই এম সো সরি যে আপনার শেষ প্রচেষ্টাও ব্যর্থ। কিন্তু হ্যাঁ, যদি এই আদালতে এমন কেউ থেকে থাকে যাকে আপনি কাঠগড়ায় ডাকতে চাইছেন, যাকে আপনি সন্দেহ করছেন, তাকে আপনি ডাকতেই পারেন প্লিজ। আপনার এই উপদেশের জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ, যিনি বেশ কিছু কাজকর্ম করেন এগুলোকে ঠিকঠাক রাখার জন্য। অবরুল বাবুকে আমি ডাকতে চাইবো, যদি আপনি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। অবরুল বাবু, কেমন আছেন আপনি? ঠিক আছে। একটু মুড আপনার খারাপ হয়ে রয়েছে আমি জানি, কেননা এই যে ভিনটেজ গাড়িটা আমার মক্কেল কিনেছিলেন সেটা আপনি আগে কিনতে চাইছিলেন, তো বিষয়টা। হ্যাঁ, এটা সত্যি কথা। আসলে নিলামের দিন আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য ওই গাড়িটাকে কেনার জন্য আমরা টাইমে পৌঁছাতে পারিনি। আরে আবরুল বাবু, কোথায় যাচ্ছেন? আরে ভাই, আজকে তো 1910-এর ভিনটেজ গাড়ি নিলাম রয়েছে। আরে নিলাম তো শেষ হয়ে গেছে, আর ওই গাড়িটা টনি বাবু কিনে নিয়েছে। না, এটা কোনোভাবেই হতে পারে না। ওই গাড়ি আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ওর কোনো মূল্যই নয়। বেশ রেগে গিয়েছিলেন বোধহয় আপনি। হ্যাঁ, রাগ তো হয়েছিল। আর এই রাগের কারণে আপনি টনি বাবুর একটু ক্ষতি করার চেষ্টা করেছিলেন মনে হয়। হোয়াট ননসেন্স! রাগ তো সবারই হতে পারে ইওর অনার। তার মানে তো এটা নয় যে সবাই সবাইকে রাগের বশে হত্যা করবে। ইওর অনার, কিছুক্ষণের জন্য এটা মেনে নিচ্ছি যে অবরুল বাবু হত্যা করেননি, কিন্তু উনি বেশ রেগে গিয়েছিলেন আর ওই রাগের কারণে ওনার মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই না? আপনি হুমকি দিয়েছিলেন তো না এই টনি বাবুকে? আমি এই গাড়িটা আপনাকে দিতে পারবো না, যাই হোক না কেন। কি বললি তুই? ওই গাড়িটা বিক্রি করবি না? ওই গাড়িটা তুই যদি আমাকে বিক্রি
বিক্রি না করিস তাহলে এই গাড়ির অবস্থা আমি এমন করব যে তুই কাঁদতে কাঁদতে আমাকে গাড়ি দিতে আসবি। ঠিক আছে, ট্রাই করে দেখুন। হ্যাঁ, এটা ঠিক যে একটুতেই আমি খুব রেগে যাই, আর আমি আমার রাগকে কন্ট্রোলই করতে পারি না। কিন্তু এর মানে এটা নয় যে আমি কাউকে মার্ডার করব। আর আমি আপনাকে এটা বলে দিতে চাই যে আমার এই রাগের জন্য ডেলি মেডিসিনও খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। দেখুন, ভালো হলো আবরুল বাবু আপনি আমাকে মনে করিয়ে দিলেন। এইটা জানতে পারা গিয়েছে আবরুল বাবু যে গত 15-20 দিন ধরে ওই যে ওষুধগুলো রয়েছে যেগুলো আপনি খান সেগুলো বাজারে নাকি পাওয়া যাচ্ছে না। আর ডক্টর ট্যান্ডনের থেকে এটা জানতে পারা গিয়েছে যে যদি আপনি যদি ওষুধগুলো না খান আপনার তাহলে আপনার রাগের ওপর নিয়ন্ত্রণ রাখাটা আপনার পক্ষে কষ্টকর হয়ে ওঠে। এই কথাটা কি সত্যি নাকি না? হতে পারে যে যদি আপনি এই ওষুধগুলো খেতেন তাহলে আপনি আপনার রাগের ওপর একটা নিয়ন্ত্রণ রাখতে পারতেন, কিন্তু যেহেতু আপনি ওষুধটা নেননি সেই কারণে আপনি টনিকে হত্যা করে ফেলার ওই প্ল্যানটা বানালেন, কিন্তু দুর্ভাগ্যবশত পবনের মৃত্যু হয়ে যায়। ইয়োর অনার, এই সমস্ত যুক্তিহীন কথাবার্তা। আবরুল বাবু সম্বন্ধে আমরা যথেষ্ট অনুসন্ধান চালিয়েছি, আর পবন বাবুর যেদিন মৃত্যু হয় সেদিন উনি ওনার বাড়িতেই ছিলেন। রিওনার কে বলছে যে ঘরে বসে বসে এই কাজগুলো হতে পারে না? এই এখানে আমার কাছে একটা রিওনার একটা আধুনিক যন্ত্র রয়েছে যার সাহায্যে যে কোনো গাড়িকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই যন্ত্রটা আমরা তল্লাশি চালানোর সময় এই আবরুল বাবুর গ্যারেজ থেকে খুঁজে পেয়েছি। এটা কি ঠিক নয় যে এই যে সেন্সরস রয়েছে, এই যে যন্ত্রটা রয়েছে, এটা আপনি ঘটনাটা ঘটার একদিন আগেই কোরিয়া থেকে আনিয়েছিলেন? ইয়োর অনার, এটা মিথ্যে কথা। কেননা যদি গাড়িটাতে কোনো সেন্সর থাকতো তাহলে পুলিশ যখন অনুসন্ধান চালিয়েছিলেন তখন নিশ্চয়ই তারা পেতেন। রিওনার, ওই দুর্ঘটনার পরেও ওই সেন্সাসগুলো খুলে নেওয়া যেতে পারে, কেননা পবনবাবুকে হত্যা করা হয়ে গিয়েছিল আর টনি অজ্ঞান ছিল। বের করা যেতে পারে আর বের করা হয়েছে এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য মিস্টার টনি বাবু হত্যা করেছেন হয়তো, আর টনি বাবুই হত্যা করেছেন এর মধ্যেও কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে মিস পুরী। স্যার, আমার প্রথম পয়েন্ট হলো যে এই ধরনের ভিনটেজ গাড়িকে আমি কোনোদিন কোনো রকম ক্ষতি করতে চাইবো না। ওই গাড়ি আমার কাছে আসেনি তাই আমার রাগ আছে, কিন্তু তার মানে তো এটা নয় যে ওই গাড়ির জন্য আমি কাউকে খুন করে ফেলবো। আর স্যার, এমনিতেও এত সুন্দর একটা ভিনটেজ গাড়ির ভেতরে সেন্সার লাগিয়ে আমি গাড়িটার কোনোভাবেই ক্ষতি করতে পারবো না। আর স্যার, আমার দ্বিতীয় পয়েন্ট হলো এটাই যে এটা ঠিক আমার মেডিসিন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু স্যার 1 সপ্তাহ আগেই আমি ওর অল্টারনেট মেডিসিন আমার বডির ভেতরে ইনজেক্ট করিয়েছি। আর স্যার, এই যে এই দেখুন, এই হলো সেই প্রেসক্রিপশন, আর এটা ওই ডাক্তারেরই। দেখুন। পরবর্তী শুনানি লাঞ্চের পরে শুরু করা হবে। শোনো না, আমাদের পরবর্তী কাজ শুরু করা হোক। এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি থাকলে আমি কেডি স্যারকে এটা দিতে চাই। অনুমতি দিলাম। রিওনার, আমি ড্রাইভার সচিন বাবুকে একবার কারকড়ায় ডেকে নিতে চাইবো। পারমিশন গ্র্যান্টেড। সচিন, এটা কি? আগে কোনো ডিগ্রি ঠিগ্রি হবে? না না না, মন দিয়ে দেখো।
এটা যে কোনো রকম ডিগ্রি নয়, কিন্তু এটা বিশেষ একটা ডিগ্রি, মাস্টার অফ টেকনোলজি এমটেক, তাও আবার প্রথম শ্রেণী, ফার্স্ট ক্লাস। আরে এটার মধ্যে দেখছি আপনার নাম লেখা রয়েছে, সচিন শিন্ডে। আপনি বলেননি এর আগে যে আপনি এমটেকে প্রথম শ্রেণীতে পাশ করেছেন। কি দারুণ ব্যাপার ইয়নার, আমিও চাইবো যে আপনি একবার ভালো করে দেখে নিন এগুলোকে। এই ড্রাইভারি করে কত টাকা মাইনে পান আপনি? 8,000। প্রথম শ্রেণীতে এমটেক পাশ করার পর আপনি এই ড্রাইভারের চাকরি করছেন, একটু বিস্ময়কর মনে হচ্ছে আপনার। কেন কেন আপনি এরকম আগে আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা আমি তাই কাজ করতে পারি। আমার গাড়ি চালানোর খুব শখ। আমার মনে হয় যে আপনার এই শখটা শুধুমাত্র গাড়ি চালানোতেই সীমাবদ্ধ নয়, অন্যান্য ক্ষেত্রেও আপনার এই শখটা বিস্তৃত। চলুন না আপনাকে জিজ্ঞেস করি যে এই সার্ভিসিং এর জন্য নিয়ে গিয়েছিলেন আপনি টনি বাবুর ওই গাড়িটা? হ্যাঁ। হত্যার 4 দিন আগে গ্যারেজে নিয়ে গিয়েছিলেন? নিয়ে গিয়েছিলেন কি জাননি? হ্যাঁ। আপনি নিয়ে গিয়েছিলেন, টনি বাবু আপনাকে বলেছিলেন সার্ভিসিং করানোর জন্য। হ্যাঁ। শুধুমাত্র সার্ভিসিং করাতেই বলেছিলেন না? আচ্ছা, এইটা কি বলতে পারবেন আপনি? আমি বলতে পারবো না। আপনি জানবেন না এটা কি করে সম্ভব? কেননা গাড়িটাতে তো এটা আপনিই লাগিয়েছিলেন, আর গ্যারেজের মেকানিক যার সঙ্গে আমার সহায়করা কথা বলেছেন উনি এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। পুলিশকে উনি বক্তব্যে বলেছেন যে আপনি এটা গাড়িতে লাগিয়েছেন। আগে হ্যাঁ, ওই মনে পড়েছে, এটা তো ওই সুইচার সিএনজির। টনিবাবু, আপনি কি আপনার এই ড্রাইভারকে বলেছিলেন যে সিএনজি লাগাতে ওই ভিনটেজ গাড়িতে? সিএনজি ইন ভিনটেজ কার? নো। উনি তো আপনাকে এই ধরনের সিএনজি কিছু লাগাতে বলেননি, তাহলে লাগিয়েছিলেন কেন আপনি? আসলে ওই পেট্রোলের দাম বেড়ে গেছিল, তাই আমি ভাবলাম সিএনজি গাড়িতে লাগিয়ে দিই। ক্যা বাত হে, ক্যা বাত হে, কতটা চিন্তিত আপনি আপনার মালিককে নিয়ে। কিন্তু যতদূর এক্ষেত্রে আমি জানি ইয়নার, এই সুইচার এটা ত্রিমুখী একটা সুইচার। শুধুমাত্র পেট্রোল থেকে সিএনজি নয়, অন্যান্য কাজেও এটা দরকার লাগে। আর বিশেষ ব্যাপার হলো ইয়নার যে এই সুইচারটা ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না। এটাকে বিশেষভাবে কোরিয়া থেকে নিয়ে আসতে হয়, আর এটা এসে পৌঁছতে 3 সপ্তাহ তো সময় লাগেই ইয়নার। তো আপনি 3 সপ্তাহ আগে এটাকে আনিয়েছিলেন এটা ভেবে যে গাড়িতে এটা আপনি লাগাবেন। এখন আমি তো বুঝতে পেরে গিয়েছি যে আপনি এটা সুইচার কেন লাগিয়েছিলেন, আপনার উদ্দেশ্য কি ছিল, আর এই সুইচারের সাহায্যে আপনি কি করতে চাইছিলেন। আপনি বলতে চাইবেন এখন মহামান্য বিচারককে কিছু? যুক্তিহীন দোষারোপ করে কোনো ফল হবে না মিস্টার পাঠক। আপনার এই দাবিকে প্রমাণ করার জন্য আপনার কাছে কোনো দলিল আছে কি? ইয়নার, আমি মিস পুরীর প্রশ্নের উত্তরটা এবার দিয়ে দিচ্ছি। এই যে সুইচারটা রয়েছে, এটা বিশেষ এক ধরনের সুইচার ইয়নার। এটাকে 3 রকম ভাবে অন করলে গাড়িতে যে সমস্ত মেকানিক্যাল আর ইলেকট্রনিক নিয়ন্ত্রক যেটা থাকে ইয়নার, সেটা ফেল করে যায়, আর গাড়িটাকে একটা আলাদা প্যানেলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর ঠিক যেরকম ভাবেই ইনি করেছিলেন, আগে বাম্পারে একটা ক্যামেরা লাগিয়ে যাতে আগে দেখতে পাওয়া যায় ইয়নার, ডিকির ভেতরে বসে থেকে উনি একটা অন্য কন্ট্রোল প্যানেল দিয়ে গাড়িটাকে নিয়ন্ত্রণ করছিলেন। আর টনি অজ্ঞান হয়ে যেতেই তৎক্ষণাৎ তিনি পবনকে মেরে ফেললেন আর টনিবাবুকে সেই অভিযোগে ফাঁসিয়ে দিলেন। অর্ডার, অর্ডার। মিস্টার পাঠক, আপনি এই হাইটেক মার্ডারের গল্পটা তো বেশ ভালোই বানিয়েছেন, কিন্তু সচিন এরকম কেন করবে? ভালো প্রশ্ন করেছেন আপনি। এই দেখুন, এই হলো কারণটা, বুঝিয়ে বলছি। এটা বলতে পারবেন কে কে রয়েছে এই ছবিটার মধ্যে? আগে ওই টনি বাবু আর ওনার স্ত্রী। আর এই যে ব্যক্তি পিছনে দাঁড়িয়ে রয়েছেন তিনি কে? আগে জানি না। জানেন না? এখন দেখুন, আমার মনে হচ্ছে যে ড্রাইভারের পোশাক যখন পরে রয়েছেন তো ড্রাইভারই হবেন। হ্যাঁ, কিন্তু বিশেষ মনোযোগ দিন এখানে এই বাচ্চাটার ওপর। এই বাচ্চাটা ঠিক কে? আগে আমি কি করে জানবো? আপনার তো এটা জানা উচিত, কেননা এই বাচ্চাটা সেই লকেটটাই পরে আছে যেটা আপনি পরে আছেন।
যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই বাচ্চাটা আপনি। আগে হ্যাঁ, এখন আগের গল্পটা কি আপনি বলবেন নাকি আমিই বলবো? আমি গাড়ির ইঞ্জিনে ইলেকট্রনিক্স প্লেট লাগিয়েছিলাম, আর আমি গাড়ির ডিকিতে বসে গাড়িটাকে নিজের কম্পিউটারের মাধ্যমে অপারেট করছিলাম। অর্ডার অর্ডার। কারণ আমি এই টনিকে ভয় পাওয়া ভীতু অবস্থায় দেখতে চেয়েছিলাম এইভাবে। এ আমার বাবার সঙ্গে একদম ভালো কাজ করেনি স্যার। ঠকে দিয়েছিস আমার গাড়ি, আমার গাড়ি ঠকে দিয়েছিস। চাল হাট। তুই কি জানিস ওটা কত দামি গাড়ি? তোকে 7 বার বেচলে ওটার ক্ষতিপূরণ তুই দিতে পারবি না। হ্যাঁ বেরো, তোর চাকরি শেষ এখানে। বেরো এখান থেকে, বেরো এখান থেকে, আউট। মালিক মালিক আমাকে ক্ষমা করে দিন, আসলে একটা বাচ্চা মাঝখানে চলে এসেছিল, তাই তাকে বাঁচাতে গিয়ে গাড়িটা তাড়াতাড়ি ঘোরাতে হয়েছিল। বাচ্চা এসে গেছিল তো বাচ্চার উপর চালিয়ে দিতি তুই। আমার গাড়ি কেন ঠকে দিলি তুই? মালিক এবারের মতো ছেড়ে দিন, এবারের মতো ছেড়ে দিন, প্লিজ ক্ষমা করে দিন। উনি হলেন আমার বাবা, আর এই শয়তানের জন্য সে আজকে আর বেঁচে নেই। আমার বাবা আত্মহত্যা করলো। দশ বছর ধরে ভালোভাবে টনির কাছে কাজ করার পরেও এ সবার সামনে ধাক্কা মেরে আমার বাবাকে কাজ থেকে বের করে দিল। একাকিত্ব আর বেকারত্বর কারণে সে নেশা করতে বাধ্য হলো। উনি জীবন সংগ্রামে হেরে যান। উনি আর সহ্য করতে পারলেন না, আর উনি নিজের প্রাণ নিয়ে নিলেন। আর আমি খুব কষ্টের মধ্যে লোকের দরজায় দরজায় ঘুরে নিজেকে বড় করে তুললাম। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই টনিকেও আমি সেই একই কষ্ট দিতে চাই যে কষ্টের বশে আমার বাবা মারা গেছেন। সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যর উপর ভিত্তি করে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শচীন সিন্ধেই পবনবাবুর মৃত্যুর জন্য দায়ী। তাই এই আদালত শচীন সিন্ধেকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর টনিকে সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। শচীন, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি গিয়েছে, কিন্তু একটা অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য আরো একটা অপরাধ করা এটা উচিত নয়। কোনো কিছুর জন্য যদি দরকার পড়ে তাহলে আমাকে বলো। ইউ আর এক্সট্রাঅর্ডিনারি মিস্টার পাঠক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আরে টনিবাবু, একটা ছোট একটা বিষয় আপনার কাছ থেকে জানার ছিল। যে জানি আপনি খুব গাড়ি পছন্দ করেন, কিন্তু গাড়ি যতই বিশেষ হোক না কেন সেটা তো একটা যন্ত্রই। এখন আমি জানি যে শচীন আপনার ড্রাইভার, আপনার চাকর, কিন্তু আপনার গাড়ির সঙ্গে তুলনা করলে ওর আত্মসম্মান অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ। একটু চেষ্টা করবেন যেন ওর ওই কারাগারে কোনো কষ্ট না হয়। ইয়েস মিস্টার পাঠক, আমি রিয়েলাইজ করেছি। থ্যাংক ইউ। কি আছে আর, আমার আপনার সবার ভগবানই মালিক।